নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে একটা রেসিপি শেয়ার করব। রথযাত্রা চলে আসছে, তাই রথযাত্রা উপলক্ষে আজকে বানাবো একবারে দোকানের মতো পারফেক্ট গজা তৈরি করব। দেখো কি সুন্দর, একবারে মানে দোকানের মতো মুচমুচে হবে, আর টেস্টিও কিন্তু খুব সুন্দর। দেখতে থাকো আমি কীভাবে বানাই। তার জন্য চিনি নিয়েছি, এই যে কর্নফ্লাওয়ার, ঘি, এগুলো দিয়ে এখন নেব। সামান্য একটু লবণ দিয়ে দিব। এই ঘিটা দিয়ে না বন্ধুরা মাখলে পরে দারুণ টেস্টি হবে। সাদা তেলও দিতে পারো। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে এখন ময়ান দিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমার ময়ান আছে, দেখো এখন জল দিয়ে অল্প অল্প ডো বানিয়ে নেব। রুটির মতো একটা ডো, আমরা যে রুটি তৈরি করি ওরকম একটা ডো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে লেচি কেটে নেব। এই যে লুচি আমরা যেরকম রুটি বেলি বাড়িতে, সেরকম আমি এক একটা ডো বানিয়ে নেব। একটু ঢেকে রাখবো। আর এদিকে শিরাটা আমি তো বন্ধুরা উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে এক বাটি চিনি দিয়ে দিব। এক বাটি চিনিতে এক বাটি জল দিয়ে দেবো। কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এলাচটা দিলে সেন্ট হবে ভালো। এদিকে শিরাটা ফুটতে থাক, আর এদিকে আমি রুটিগুলো তৈরি করে নিই। রুটির মতোই বেলে নেব। এই দেখো বন্ধুরা আমি কত পাতলা পাতলা করে বেলেছি। এরকম পাতলা পাতলা করে বেলতে। এই শিরাটা একটু মোটা লাগবে বন্ধুরা। অন্য অন্য শিরা যেরকম তৈরি করে ওর থেকে একটু মোটা লাগবে, হয়নি আর একটু হবে। একটু চিটচিটা ভাব আসলে নামিয়ে দিতে হবে। রুটি নিয়ে নিয়েছি, এখন এই রুটির উপরে একটু তেল মাখিয়ে নেব। তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এর উপরে এখন কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দিব। একইভাবে এর উপরে রুটিগুলো দিয়ে দিব। একটু যদি ছোট বড় থাকে একটু টেনে টেনে এরকমভাবে দিয়ে বসিয়ে নিতে হবে। তাহলে পরে দেখতে ভালো লাগবে। যখন এইটা ভাজা হবে গজাটা, তখন কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। আবারও আমি এরকম ব্রাশ করে নিব তেল দিয়ে। বন্ধুরা শিরাটা হয়ে গেছে, এখন নামিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিব। ভাজার জন্য তেলটা গরম হোক। আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। একইভাবে সব রুটিগুলো আমি এরকম তেল দিব, আর একটু করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে সবগুলো রুটি এইভাবে লেয়ার করে নেব। সবার উপরটায় যেরকম একইভাবে তেল আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে আমি ভালো করে মুড়িয়ে নিব। লাস্টের দিকে একটু তেল বা জল মাখিয়ে দিলেই হবে, যাতে খুলে না যায়। এভাবে ভালো করে
তোমরা যেরকম এটা বানাতে চাও, যদি একটু চিকন চিকন করতে চাও তাহলে একটু লম্বা করে নেবে, আর যদি মোটা মোটা করতে চাও তাহলে বেশি লম্বা করতে হবে না। একটু মোটা হয়ে গেছিলো তাই আমি এরকম ডলে ডলে একটু চিকন করে নিচ্ছি। সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিব। দেখো বন্ধুরা, লেয়ারগুলো কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে। চাপ দিয়ে এরকম একটু লম্বা করে নেব। বেলে নিব এভাবে চাপ দিয়ে, তাহলে জিনিসটা লম্বা হবে, দেখতে ভালো লাগবে, ছেড়ে যাবে। দেখো সমস্ত গজাগুলো তৈরি করে নেব। হালকাভাবে চাপ দিতে হবে। দেখো কতটা লেয়ার দেখা যাচ্ছে। বন্ধুরা, এগুলোকে অনেকে খাজা বলে, আবার অনেকে গজাও বলে। আমরা তো গজা বলি, অনেকে কিন্তু খাজাও বলে। এটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিল। অতিরিক্ত গরমে দেওয়া যাবে না, হালকা গরম হলেই তেলটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে নাড়া যাবে না, একটু পরে উল্টে দিতে হবে। দেখো একটু একটু কালার হওয়া দিচ্ছে। বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখো কতটা ইয়ে হয়েছে। দেখো তেলগুলো ঝরুক, এদিকে আবার ওইগুলো দিয়ে দিই, বাদ বাকিগুলো। এদিকে যে শিরাগুলো তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। ঢেকে রেখে দেবো, 10 মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। তাওয়াটা ঢুকবে, ভালো করে তুলে নেব। দেখোটা কতটা রস ঢুকছে, দেখো। এই দেখো বন্ধুরা, কতটা রস ঢুকেছে ভিতরে, দেখো। হয়েছে দেখো। এই দেখো কত সুন্দর হয়েছে, একবার মুচমুচে হয়েছে। এই দেখো কতটা নরম, রস একবার ভরে গেছে দেখো ভিতরে। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা, অসাধারণ। কত সুন্দর মুচমুচ করছে, আবার ভিতরে রসটাও ঢুকে গেছে দেখো। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজ দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা করে রেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।